হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বাড়ির কাজ মোটামুটি শেষ বলতে একেবারেই শেষ। শুধু রং করা বাদ ছিল। তারপরেও ওইদিকে একটু বেকি করে দেওয়া হবে, আরও একটি রুম বানানো হচ্ছে। মিস্ত্রিদের কাজে এটা ওটা এগিয়ে দেওয়ার জন্য আম্মু একটু হেল্প করতো। তো এর মাঝখানে আম্মুর হাতটা কেটে গেল, অনেকটুকু কিন্তু হাত কেটে গেছে। শুধু হাত কাটাই না, যেদিনকে আম্মুর হাত কেটে গেছে ওই দিন সন্ধ্যায় আমার নানু মারা গেছে। আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফিরদৌস দান করেন। আমার নানু অনেক ভালো মানুষ ছিলেন। বৃষ্টি আসলে কাজ করতে ঝামেলা হয়, কারণ দেয়াল ঢেকে রাখতে হয়, সিমেন্ট গলে যাবে সেজন্যে। আজকে মিস্ত্রির সাথে আমার আব্বু অনেক কাজ করতেছে। এই যে দেখেন, এভাবে দেয়াল ঢেকে রাখছি কারণ একটু পরপরই বৃষ্টি আসে। যে সাইড দিয়ে কাজ করে ওই সাইডটা ঢাকা হয়নি। আমাদের বাড়িতে লোক সংখ্যা বলতে একেবারেই কম। যেগুলো রুম করা হয়েছে সবগুলো কিন্তু খালিই পড়ে থাকে। তারপরেও এই বিল্ডিংয়ের উপরে দেওয়া হয়েছে টালি টিন। তো টালি টিন এই পাশ থেকে দিলে সৌন্দর্যটা আরও বাড়বে, তাই কিন্তু এই রুমটা বাড়ানো হচ্ছে। স্কোয়ার ফিট হিসেবে এই টালি টিন বসানো হয়েছে। প্রায় ছাদ দেওয়া খরচের মতোই খরচ হয়েছে। আব্বুর শখ টালি টিনের বিল্ডিং দেবে, তাই কিন্তু দেওয়া হয়েছে। তবে এর আসল সৌন্দর্যটা বাড়ানোর জন্য এই সামনের টুক আবার করা হচ্ছে। বাড়িতে লোকজন নেই, তারপরও রুম বাড়ানো হচ্ছে শুধুমাত্র টালি টিনের সৌন্দর্যটা বাড়ানোর জন্যে। বারবার বৃষ্টি আসে, দেয়াল ঢেকে দেওয়ার জন্যে টিন দিতে গিয়েছিল আম্মু। তো সেই টিন হাতের উপরে পড়ে হাত একেবারে কেটে গেছে, অনেকটুকু কেটে গেছে। এখানে কাটার ভিডিও দিলে সমস্যা হবে, তাই আমি দেখালাম না। আম্মুর এই দুর্ঘটনার পরে শুনতে পেলাম আমার নানু মারা গেছে। আমার নানু অনেক ভালো মানুষ ছিল, আগের যুগের মানুষ। সে কিন্তু এখনকার যুগের হাব ভাব কিছুই বুঝতো না, শুধু আল্লাহ পাকের নামাজ কালাম এগুলো নিয়ে ব্যস্ত থাকতো। সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে ক্ষমা করে জান্নাত নসিব করেন, আমিন।